রক সঙ্গীতের ইতিহাসে আরেকটি অধ্যায়ের ইতি চলে গেলেন হেভি মেটাল সঙ্গীতের রাজা অজি অসবর্ন। ব্ল্যাক সাবাথ ব্যান্ডের এই কিংবদন্তি শিল্পী ৭৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আসল নাম জন মাইকেল অসবর্ন। জন্ম ১৯৭৮ সালের ডিসেম্বরে যুক্তরাজ্যের বার্মিংহামে। মাত্র ১৫ বছর বয়সেই স্কুল ছাড়তে হয়েছিল তাকে। জীবনের শুরুটা ছিল কঠিন। কাজ করেছেন কলকারখানায়, কসাইখানায়, এমনকি জেলও খাটতে হয়েছে চুরির দায়ে। কিন্তু সেখান থেকেই বদলে গেল জীবন। সঙ্গীতের টান তাকে টেনে নিল অন্য এক জগতে। ৬০-এর দশকের শেষ দিকে গিটারিস্ট টনি ইয়োমি, বেসিস্ট কিজার বাটলার এবং ড্রামার বিল ওয়ার্ডের সঙ্গে গড়ে তুললেন ব্ল্যাক সাবাথ। এখান থেকেই শুরু হেভি মেটালের পথ চলা। আয়রন ম্যান, প্যারানয়েড এমন গানগুলো তৈরি করল এক নতুন ঘরানা, যা পার হয়ে উঠল রক সঙ্গীতের ভিত্তি। তবে সাফল্যের পাশাপাশি বিতর্ক পিছু ছাড়েনি। কনসার্টে একবার ভুল করে জীবন্ত বাদুড়ের মাথা কামড়ে ফেলেন, যা রক ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা। এছাড়া মাদক ও অ্যালকোহলে আসক্তি, স্ত্রীকে শারীরিকভাবে আক্রমণ এসব নিয়েও তাকে যেতে হয়েছে জেল আর পুনর্বাসন কেন্দ্রে। কিন্তু তাতেও ভেঙে পড়েননি, বরং ফিরে এসেছেন বারবার। ১৯৭৮ সালে ব্ল্যাক সাবাথ থেকে ছাঁটাইয়ের পর একক ক্যারিয়ার শুরু করেন। প্রথম অ্যালবাম ব্লিজার্ড অফ অজ এ ছিল ক্রেজি ট্রেন এর মতো যুগান্তরী গান। এরপর ডায়েরি অফ আ ম্যাডম্যান অ্যালবামও ভক্তদের উপহার দেয় নতুন রক ক্লাসিক। ২০০০-এর দশকে এমটিভিতে প্রচারিত দ্য অসবর্নস রিয়ালিটি শোতে দেখা যায় অজির একেবারে নতুন রূপ, একজন বাবা, একজন স্বামী হিসেবে। ২০২০ সালে প্রকাশ করেন তিনি পার্কিনসন রোগে আক্রান্ত। ধীরে ধীরে মঞ্চ থেকে সরে গেলেও সঙ্গীত তাকে আবারও ফিরিয়ে এনেছিল। মাত্র ৩ সপ্তাহ আগে নিজের শহর বার্মিংহামে জীবনের শেষ কনসার্টে গান গেয়েছেন। মঞ্চে বসে গান গাওয়ার সময় তার চোখে ছিল বিদায়ের কথা। সে দৃশ্য কাঁদিয়েছে লক্ষ ভক্তকে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এলটন জন, মেটালিকা, রনি উড, ব্রায়ান মে সহ রক সঙ্গীতের শীর্ষ তারকারা। এলটন জন লিখেছেন, অজি ছিলেন আমার হৃদয়ের খুব কাছের একজন আর রক সঙ্গীতের পথিকৃৎ। তিনি চিরকাল গানের দেবদাতের তালিকায় অমর হয়ে থাকবেন। অজি অসবর্ন রেখে গেছেন স্ত্রী শ্যারন, ৬ সন্তান এবং নাতি নাতনিদের। রেখে গেছেন তার গান, যা প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবেন। হেভি মেটাল সঙ্গীতের এই মহানায়ক হয়তো চলে গেছেন, কিন্তু তার গানের শব্দ, গিটার রিফ আর জীবনের গল্প চিরকাল বেঁচে থাকবে রক প্রেমীদের হৃদয়ে। আর আবিদ, সময় সংবাদ।